Quick revision on volume, density and pressure. রিভিশন ক্লাসের প্রথম পার্টে আজকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ কামরুল ইসলাম। চলুন শুরু করি। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি ভলিউম অ্যান্ড ডেনসিটি দুটো একসাথে লেখা হয়েছে। আমরা ভলিউমের ডেফিনেশন জানি যে অবজেক্টটা যে স্পেস অকুপাই করে থাকে সে সেটাকে হচ্ছে ভলিউম বলা হয়। এখানে একটা ব্লক দেখতে পাচ্ছি। এটা একটা রেগুলার সলিড। এই ব্লক কোথাও থাকলে সেখানে obviously একটা স্পেস অকুপাই করবে এবং সেটা মেজার করা হয় আ ৩ টা প্যারামিটার নিয়ে, যেমন লেংথ আছে, উইডথ আছে, আরেকটা হচ্ছে হাইট। এরকম ৩ টা প্যারামিটার আ আবার যদি একটাই চিন্তা করি, লেংথের এসআই ইউনিট হচ্ছে মিটার। আল্টিমেটলি সবগুলোই লেংথের ইউনিট কনসিডার করা যাবে। এখানে দেখা যাচ্ছে যে ভলিউমটা আমরা মেজার করি কিভাবে? যে ভলিউম B ইকুয়ালস টু এরকম লেংথ, উইডথ টাইমস হচ্ছে হাইট h। সব ক্ষেত্রেই যদি মিটার ইউনিট হিসেবে নিই, সেই ক্ষেত্রে আমরা এটাকে কিউবিক মিটার পাবো। এই হচ্ছে ভলিউমের ইউনিট। আর এটা শুধু মিটার কিউব হবে তা না। যদি সবগুলো সেন্টিমিটারে লেখা থাকে সেক্ষেত্রে এটা সেন্টিমিটার কিউব হবে। যদি অন্য কিছু থাকে, উম যদি কিলোমিটার থাকে তাহলে কিলোমিটার কিউব হবে। তো এই হচ্ছে ভলিউমের মেজারমেন্ট। এটা রেগুলার সলিডের ক্ষেত্রে। আবার ইরেগুলার সলিডের ক্ষেত্রে আমরা এটা কিভাবে মেজার করে থাকি, এই ফিগারটা দেখলে বোঝা যায় যে এখানে ইরেগুলার সলিডটা বের করা হয় আসলে সে তো স্পেস অকুপাই করবে যে কথা বলেছিলাম। যদি একটা লিকুইডের মধ্যে দেওয়া হয় এবং সেই লিকুইডটা যে কন্টেইনারে থাকবে সেখানে একটা লেবেলিং করা, এটাকে আসলে সিলিন্ডার বলা হয়। সিলিন্ডারের মধ্যে লিকুইড দেওয়া থাকবে এবং যদি কোনো ইরেগুলার শেপ, ফর এক্সাম্পল এখানে যদি একটা স্টোন দেওয়া হয় আর এই স্টোনটা যে স্পেস অকুপাই করবে এই লিকুইডের মধ্যে, সেই লেভেল রাইজ হবে। তো এই লেভেল রাইজ হলো আগে যদি আ এখানে দেখতে পাচ্ছি যে 25 লেভেলিং করা ছিল। এটা যদি ধরি 25 সেন্টিমিটার কিউব ছিল। এখন এই স্টোনের কারণে এই লেভেলটা রাইজ করে এখন আসছে এখানে 25। তার মানে এই ইরেগুলার অবজেক্ট, এখানে যে স্টোনটা ছিল তার ভলিউমটা তাহলে পাওয়া যাবে কি? V ইকুয়ালস টু এই যে, যেহেতু এটা লেভেলিংটা এদের ডিফারেন্সটা মূলত L টু L অন, লেভেল 2 থেকে এটা এখন কোথায় আছে? 25। সেই ক্ষেত্রে L2 হচ্ছে 25 আর L1 হচ্ছে আ সরি, এটা 35। এখানে একটু ছোট তো দেখতে ছবি। 35 আর আগে ছিল 25। সেই ক্ষেত্রে এর ভলিউমটা আসবে হচ্ছে 10, এদের যে ডিফারেন্সটা। এভাবে হচ্ছে ইরেগুলার অবজেক্টের ভলিউমটা বের করা হয়। আর রেগুলার অবজেক্টের তো বললাম এই ফর্মুলা দিয়ে বের করা হয়। সো একটা ইম্পোর্টেন্ট বিষয় হচ্ছে যে রিলেশনশিপ। এখানে দেখতে পাচ্ছি যে আ 1 মিটার কিউব আসলে কি? এটার আ সমান কি হতে পারে? 1 মিটার কিউব মানে হচ্ছে 1000 লিটার। আমরা লিটারও একটা ভলিউম মেজারমেন্টের ইউনিট, স্পেশালি ফর লিকুইড। আর 1 লিটার আবার মানে হচ্ছে আমরা আ এটাকে যদি ছোট কোনো ইউনিট হিসেব করি, যেমন 1000 মিলিলিটার ইকুয়ালস টু 1 লিটার। তার মানে আবার 1 লিটার ইকুয়ালস টু আহ 1000 সেন্টিমিটার কিউব বা কিউবিক সেন্টিমিটার। তো এই ২ টার ক্ষেত্রে দেখা যায় যে 1000 মিলিলিটার ইকুয়ালস টু 1000 সেন্টিমিটার কিউব। তার মানে 1 মিলিলিটার ইকুয়ালস টু 1 সেন্টিমিটার কিউব। এটা একটা ইম্পোর্টেন্ট রিলেশনশিপ। এটা মনে রাখতে হবে। এই টেবিলটা বারবার আসবে আমাদের সামনে ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করার ক্ষেত্রে। এইখানে যে প্রবলেমগুলো অলরেডি দেওয়া আছে সেটা একটু খেয়াল করি। আর আচ্ছা, তার আগে ডেনসিটি নিয়ে যদি কথা বলি, ডেনসিটি মানে হচ্ছে কি? অ্যামাউন্ট অফ মাস পার ভলিউম, সেইটা হচ্ছে ডেনসিটি। সেই ক্ষেত্রে এটা রো দিয়ে ডিনোট করা হয়। উম তার মানে এখন আ এখানে এই ফর্মুলা দেওয়া আছে। প্রবলেমটা দেখি আমরা যে, "A block has mass
500 গ্রাম অ্যান্ড ভলিউম 250 সেন্টিমিটার কিউব। তো এখানে গ্রামে আছে, এখানে সেন্টিমিটার কিউব আছে, নো প্রবলেম, আমরা গ্রাম পার সেন্টিমিটার কিউবেই বের করব। আচ্ছা, কিভাবে শুরু করি? আচ্ছা, এখানে ফর্মুলাটা ইউজ করি, রো ইকুয়ালস টু এম ডিভাইডেড বাই ভি। তো এখানে এম কত ছিল? এম হচ্ছে 500 গ্রাম, আর ভলিউম আছে কত? 250 250 সেন্টিমিটার কিউব। সেক্ষেত্রে এখানে আসবে হচ্ছে 2 গ্রাম পার সেন্টিমিটার কিউব। এই হচ্ছে প্রথম প্রবলেমের যে ডেনসিটি যেভাবে মেজার করা হয়, খুব ইজিলি এটা বের করলাম। তারপরে নেক্সট প্রবলেম হচ্ছে a liquid of density 1200 কিলোগ্রাম পার মিটার কিউব, ফাইন্ড মাস অফ 0.5 মিটার কিউব। এই ক্ষেত্রে আমাদের ম্যাস বের করতে বলছে, ডেনসিটি দেওয়া আছে আর হচ্ছে ম্যাস দেওয়া আছে। তাহলে কি বের করতে বলছে? লিকুইড ফাইন্ড ম্যাস অফ, ও এটা হচ্ছে তার ভলিউম দেওয়া আছে, এই ইউনিট দেখে আমরা বুঝবো 0.5 কিউবিক মিটার আর মিটার কিউব। তো আমাদের ম্যাস বের করতে বলছে। এখন এই ইকুয়েশনটাকে আবার রিঅ্যারেঞ্জ করব। রিঅ্যারেঞ্জ করলে ম্যাসটা আসে কি? এম ইকুয়ালস টু এই রো টাইমস ভি হবে। রো এখানে অলরেডি গিভেন 1200, আর সাথে আছে ভলিউম আছে 0.5 মিটার কিউব। এখন একটা জিনিস খেয়াল করি, এখানে মিটার কিউব আছে, এখানে কিলোগ্রাম আছে, আবার নিচে মিটার কিউব আছে। অ্যাকচুয়ালি সব সেম সেম কাইন্ডের মেজারমেন্ট এখানে দেওয়া আছে ইউনিটের। এখানে কিলোগ্রাম এসে ইউনিট অফ ম্যাস, মিটার কিউব এসে ইউনিট অফ লেন্থ। সেই ক্ষেত্রে এখানে আমরা সরাসরি ম্যাস হিসেবে কিলোগ্রাম নিয়ে নিতে পারি ইউনিট হিসেবে। আর এগুলো তো আসলে কিলোগ্রামই হবে, অন্য গ্রাম বা সেন্টিমিটার কিউব তো নেই। আমরা এটাকে যদি মাল্টিপ্লাই করি, 0.5 মিনস হচ্ছে হাফ, হাফ অফ 1200 মিনস হচ্ছে 600 কিলোগ্রাম। এইভাবে সলভ করা যায় এটা কুইকলি। ঠিক আছে, তাহলে নেক্সট কি আছে আমরা দেখি। এখানে দুটো প্রবলেম আছে। প্রবলেম ফার্স্ট ওয়ান আছে সিলিন্ডার রিডিং চেঞ্জেস ফ্রম 30 মিলিলিটার টু 42 মিলিলিটার, ফাইন্ড ভলিউম। তো এদের ডিফারেন্সটাই হবে তাদের ভলিউম। আগে এটার তো মেথড দেওয়াই আছে। তো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দেম? 42 মাইনাস 30 মিনস এটা হবে 12 মিলিলিটার। এটা অ্যান্সার শেষ। এরপরে আছে প্রবলেম মাস গিভেন, ভলিউম গিভেন, ফাইন্ড ডেন্সিটি। তো আমরা ডেন্সিটির রো ইকুয়ালস টু এম ডিভাইডেড ভি ডিভাইডেড বাই ভি। তো এখানে এম আছে 250 গ্রাম, আর আছে কি, আর হচ্ছে ভলিউম দেওয়া আছে, এখানে মিলিলিটার দেওয়া আছে 200 মিলিলিটার। সেই ক্ষেত্রে এটা হবে 4/5, 5/4 গ্রাম পার মিলিলিটার। এটা হবে অ্যান্সার। ওকে, তো প্রথমে এখানে দেখি কিছু প্রবলেম কি আছে। হাউ মেনি সেন্টিমিটার কিউব আর দেয়ার ইন অর মিটার কিউব। এখানে তোমরা এটা সলভ করতে গেলে ওই যে যে টেবিলের কথা বলেছিলাম সেটা মনে রাখা প্রয়োজন। তো আচ্ছা, এটা আমরা সলভ করি, দেখি। হাউ মেনি সেন্টিমিটার কিউব আর দেয়ার ইন 1 মিটার কিউব। তো আমরা 1 মিটার কিউব মানে কি জানতাম? 1000 লিটার। আবার 1 লিটার, 1 লিটার মিনস হচ্ছে 1000 মিলিলিটার। সেই ক্ষেত্রে এখানে আমরা লিখতে পারি 1000 টাইমস হচ্ছে 1000
এই লিটারকে এবার মিলিলিটারে কনভার্ট করতে গেলে আবার মিলিলিটার লিখতে 1000 টাইমস 1000 মিলিলিটার এই লিটারে ইনস্টেড অফ দিস লিটার। এখন এটা মিলিলিটার লিখেছি। আবার আমরা আরেকটা রিলেশন জানতাম, মিলিলিটার 1 মিলিলিটার ইকুয়ালস টু 1 সেন্টিমিটার কিউব। এখন আমরা এই মিলিলিটারের জায়গায় সেন্টিমিটার কিউব নিতে পারি, 1000 সেন্টিমিটার কিউব। তার মানে 1 মিটার কিউবের মধ্যে কতগুলো সেন্টিমিটার কিউব আছে সেটা বের হয়। একসাথে যদি লিখি, এটা হচ্ছে 1 মিলিয়ন সেন্টিমিটার কিউব হয়ে যাবে। এটাই অ্যান্সার। নাম্বার 2-তে আছে কি, হাউ মেনি সেন্টিমিটার কিউব আর দেয়ার ইন 1 লিটার। আচ্ছা, 1 লিটার কি ছিল? 1 লিটার ইকুয়ালস টু 1000 মিলিলিটার। আর মিলিলিটারের জায়গায় আমরা সেন্টিমিটার কিউব বসাই দিতে পারি। তো 1000 সেন্টিমিটার কিউব। সেকেন্ডের অ্যান্সার হবে 1000 সেন্টিমিটার কিউব। আর ফার্স্টেরটাতে ছিল 1 মিলিয়ন সেন্টিমিটার কিউব। হ্যাঁ, এটা শেষ। দেখি নেক্সটে কি আছে। নেক্সটে আছে, আচ্ছা এটা একটু হাউ মেনি মিলিলিটার আর দেয়ার ইন 1 মিটার কিউব। এখানে 1 মিটার কিউবে কতগুলো মিলিলিটার আছে সেটা বের করতে হবে। আচ্ছা, 1 মিটার কিউবে সেন্টিমিটার কিউব কত ছিল? এই নাম্বার 1-এর যে প্রবলেম সেটা, এটা তোমরা সলভ করবা, তোমাদের জন্য রেখে দিলাম। দেখি নাম্বার 4-এ কি আছে। 4-এ আছে a tank full of liquid has a volume of 0.2 meter cube. What is the volume in liters, centimeter cube, milliliter? আচ্ছা, এই একটা ভলিউম দেওয়া আছে 0.2 মিটার কিউব। এখন এটাকে কনভার্ট করতে হবে লিটারে। করি, 0.2 মিটার কিউব, এটাকে আমরা প্রথমে লিটারে যাব। আচ্ছা, মিটার কিউবের কে যদি লিটারে লিখতে হয়, রিলেশনটা কি ছিল, যে 1 মিটার কিউব মিনস হচ্ছে 1000 লিটার, এটা আমরা জানতাম। আচ্ছা, 0.2 মিটার কিউব মিনস 0.2 টাইমস 1000 লিটার। মিটার কিউব আর লিখবো না, এটা কনভার্ট করবো। এবার এখানে জাস্ট ক্যালকুলেশন, তোমার কাছে ক্যালকুলেটর থাকলে ইজিলি কনভার্ট করা যায়। এটা হবে 200 লিটার, 200 লিটার। এরপরে এটাই যদি সেন্টিমিটার কিউবে যদি কনভার্ট করতে হয়, আবার আমরা ওই 0.2 থেকে শুরু করি। 0.2 মিটার কিউব, এটা মানে কি, এটা সরাসরি সেন্টিমিটার কিউবে যাওয়া। কিভাবে যাবে? 0.2 এর সাথে 1000 লিটার, আবার 0.2 1000 টাইমস, এইখানে লিটারকে আবার সেন্টিমিটার করার জন্য এগেইন ফার্দার 1000 প্রয়োজন হবে। তার মানে এখানে আসবে 0.2 এরকম। এটা এখন সেন্টিমিটার কিউব। আর সেন্টিমিটার কিউবে যে ভ্যালুটা আসছে মিলিলিটারে তাই হবে, তোমরা নিজেরা চেক করে দেখো, ওটাই আসবে। নাম্বার 5-এ আছে অ্যালুমিনিয়াম হ্যাজ এ ডেন্সিটি অফ 2700 কিলোগ্রাম পার মিটার কিউব। ইউনিটটা খেয়াল করো। হোয়াট ইজ দ্য ডেন্সিটি ইন গ্রাম পার সেন্টিমিটার? এটাই ম্যাক্সিমাম ভুল করবে। আচ্ছা, এটা দেখা যাক, 2700 কিলোগ্রাম পার মিটার কিউব। এটাকে গ্রাম পার সেন্টিমিটার কিউবে কনভার্ট করা যায় কিভাবে? এর একটা সরাসরি রিলেশনশিপ ছিল, এখন এটা মনে নাই যে কিভাবে সরাসরি এটাকে কনভার্ট করা যায়। সেক্ষেত্রে কি করব? 2700
এটা কিলোগ্রামকে প্রথমে আমরা গ্রামে কনভার্ট করব। গ্রাম কনভার্ট করলে এর সাথে 1000 আবার ফার্দার মাল্টিপ্লাই করব। আচ্ছা, মিটার কিউব ছিল, সেটা এটা তো এখন গ্রাম হলো। আচ্ছা, মিটার কিউবের জায়গায় কি হবে? মিটার কিউব ছিল সেন্টিমিটার। তো সেন্টিমিটার মানে হচ্ছে কি 100 সেন্টিমিটার মিনস হচ্ছে 1 মিটার। এর উপরে আবার আসবে কিউব। তো এটা এখন সেন্টিমিটার কিউব হবে। মানে আমরা মিটার কিউবকে কনভার্ট করছি সেন্টিমিটারে। তো দেখা যাক, একটু আবার লেখার চেষ্টা করি, এখানে বোঝার সুবিধা হবে। আমাদের এখানে তো মিটার কিউব ছিল, সেইখানে 100 একদম ভিতরে মিটার, এই পাওয়ারটা কনসিডার করলাম না আপাতত। মিটারের জায়গায় 100 সেন্টিমিটার লিখব। এরপরে যে কিউবটা ছিল সেটা বসাবো। আচ্ছা, তারপরে দেখি 27, সেটা তো অনেক স্পেস লেগে যাচ্ছে, আমি একবারে পাওয়ারে লিখি। 2 × 27 10 টু দি পাওয়ার 5। আর নিচে এটা গ্রাম, আর নিচে কি ছিল? নিচে আছে 100 সেন্টিমিটার কিউব। তারপরে 100 এর উপর আবার কিউব, সেন্টিমিটারের উপর কিউব আছে। তো 100 এর উপর কিউব মানে কি? 100 মিন হচ্ছে 10 টু দি পাওয়ার 2। তার উপরে আবার পাওয়ার ছিল 3, আর সেন্টিমিটারের উপরও পাওয়ার 3, তার মানে সেন্টিমিটার কিউব এখানে লিখলাম। জিনিসটা আসলো কি, এখানে 27 টাইমস হচ্ছে 10 টু দি পাওয়ার 5, নিচে হচ্ছে 10 টু দি পাওয়ার 6 সেন্টিমিটার কিউব। এখানে আগে গ্রাম ছিল, গ্রামটা দিয়ে দিই। এখন হচ্ছে 10 টু দি পাওয়ার 6, এই 6 কিন্তু পাওয়ার এখানে। তো এটাকে যদি কনভার্ট করি তাহলে আসে 27 টাইমস 10 টু দি পাওয়ার 5 মানে 6 হবে। 27 টাইমস 10 টু দি পাওয়ার -1, তার মানে 2.7 হবে ফাইনালি অ্যান্সার। এটা হবে অ্যান্সারটা কি হবে তাহলে? গ্রাম পার সেন্টিমিটার কিউবে হবে 2.7 গ্রাম পার সেন্টিমিটার কিউব। এখন আমরা যদি এটা একটা সামারিতে আসতে চাই যে হোয়াট ইজ দ্য ডেনসিটি ইন গ্রাম পার সেন্টিমিটার কিউব, সরাসরি এটাকে আমরা 1000 দিয়ে ডিভাইড করব। সামারিটা কি? রিলেশনশিপটা হচ্ছে এরকম, কিলোগ্রাম পার মিটার কিউব এর সাথে গ্রাম পার সেন্টিমিটার কিউব। গ্রাম পার সেন্টিমিটার কিউব এর কনভার্সনের ক্ষেত্রে রিলেশনটা হচ্ছে কি, যদি কিলোগ্রাম পার মিটার কিউব থেকে গ্রাম পার সেন্টিমিটার কিউব হয়, তখন আমরা 1000 দিয়ে, যে ভ্যালুটা থাকবে কিলোগ্রাম পার মিটার কিউব 1000 দিয়ে ডিভাইড করব। আর গ্রাম পার সেন্টিমিটার কিউব থেকে যদি কিলোগ্রাম পার মিটার কিউব আসতে হয়, তাহলে 1000 দিয়ে মাল্টিপ্লাই করব। দ্যাটস ইট। এই হলো সামারি। এখানে একটু জটিল ক্যালকুলেশন করেছি, আসলে যদি মনে না থাকে, ভুলে যায় যদি, তখন আমরা একদম ইউনিট কনভার্সন ভিতরে চলে যাব, কিলোগ্রাম থেকে কিভাবে গ্রামে আসতে হয়, মিটার থেকে কিভাবে সেন্টিমিটার আসতে হয় সেই ক্ষেত্রে। এটা করতে গেলে দেখতেছি কুইক রিভিশনটাই আরো বেশি সময় লেগে যাচ্ছে। ওকে, তাহলে পরে কি করা, পরের স্লাইডটা দেখি আমরা। নেক্সট টপিক হচ্ছে প্রেসার নিয়ে। প্রেসারে কি বলা আছে যে প্রেসারটা আসলে কি? আমরা তো জানি ফোর্স সম্পর্কে, আমরা জানি ফোর্সটা তো কোথাও না কোথাও অ্যাপ্লাইড হয়। ফোর্সটা এমনি এমনি আমরা এটা কনসিডার করতে পারি না, এটা যে কোনো জায়গায় অ্যাপ্লাইড হবে। প্রেসারটা সেখান থেকে আসে যে ফোর্স, অ্যাপ্লাইড ফোর্স পার ইউনিট এরিয়া। ফোর্সটা যেখানে অ্যাপ্লাইড হচ্ছে সেটা যে কোনো একটা সারফেসে, ফর এক্সাম্পল যদি আমরা এটা যে কোনো একটা সাইড বা সারফেসে একটা ফোর্স অ্যাপ্লাইড হচ্ছে, সেখান থেকে আমরা প্রেসারটাকে ডিফাইন করতে পারি যে অ্যাপ্লাইড
ফোর্স পার ইউনিট এরিয়া। তোমরা জানো যে এরিয়া হচ্ছে একটা টু ডাইমেনশনাল সারফেস। সারফেসে টু ডাইমেনশনাল কারণে এখানে লেন্থ আর উইডথ থাকে। এরিয়া বের করতে গেলে তার যে ইউনিট সেটা হচ্ছে এসআই ইউনিট যদি চিন্তা করি মিটার স্কয়ার আসবে, যেহেতু টু ডাইমেনশনাল। ভলিউমের ক্ষেত্রে কিন্তু মিটার কিউব। তো অনেক ক্ষেত্রে এটা আবার ভুল হয়ে যেতে পারে যে মিটার স্কয়ার আছে, ওটাকেও পরীক্ষার সময় সাধারণত হয় ভলিউম হিসেবে চিন্তা করলাম। বাট এখানে আরেকটা যদি প্যারামিটার থাকে সেটা কনসিডার করতে হবে। সেই ইউনিটের দিক খেয়াল করতেই হবে যে আসলে এটা কি এরিয়া, এটা কি ভলিউম, নাকি ইউনিট, মাস্ট খেয়াল করতে হবে। তো ফর্মুলা আছে কি প্রেসারের ফর্মুলা, তো এখানে ডেফিনেশন থেকে বোঝা যায় পার ইউনিট এরিয়া মানে হচ্ছে এরিয়া নিচেই থাকবে, এর সাথে কতটুকু অ্যাপ্লাইড ফোর্স আছে সেটা, এবং এটাকেই বলা হয় প্রেসার। প্রেসারের এই ফর্মুলা হয়ে গেল। এখন প্রবলেমও দেওয়া আছে। প্রবলেমটা হচ্ছে কি যে 600 নিউটন ফোর্স অ্যাক্টস অন এরিয়া 0.3 মিটার স্কোয়ার, ফাইন্ড প্রেসার। এখানে তো দেওয়াই আছে যে সব জাস্ট এই ফর্মুলাতে বসাই দিই, তাহলে পেয়ে যাব কত আসে। 600 নিউটন, 600 দিলাম, আর হচ্ছে এরিয়া, এরিয়া কত 0.3, এটা ছিল নিউটন আর এটা হচ্ছে মিটার স্কোয়ার। আরেকটা জিনিস বলি, প্যাসকেলের এসআই ইউনিট হচ্ছে সরি প্রেসারের এসআই ইউনিট হচ্ছে প্যাসকেল। যখন সবকিছু এসআই ইউনিটে থাকবে মিন্স হচ্ছে যদি ফোর্সটা নিউটনেই থাকে, এরিয়াটা যদি মিটার স্কোয়ারে থাকে, তখন আমরা সরাসরি প্যাসকেল লিখতে পারি। তখন নিউটন, আবার যেহেতু এখানে ইউনিট হিসেবে নিউটন পার মিটার স্কোয়ার আছে, তার মানে প্যাসকেল মিন্স হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার, দুইটাই একই জিনিস। নিউটন পার মিটার স্কোয়ার থাকলে ওখানে সরাসরি প্যাসকেল লেখা যায়, আর প্যাসকেলের জায়গায় আবার নিউটন মিটার স্কোয়ার। ইউজুয়ালি আমরা প্যাসকেলই ইউজ করব। যদি কিছু মেনশন না করা থাকে, মেনশন করা থাকলে যেভাবে কোশ্চেনে বলা থাকবে সেইভাবে সলভ করতে হবে। প্রবলেম আরেকটা হচ্ছে ইনক্রিজ এরিয়া। আচ্ছা, এইখানে যে ফর্মুলাটা দেওয়া আছে সেটা একটু খেয়াল করি। ফর্মুলাটা হচ্ছে কি পি ইকুয়ালস টু এফ ডিভাইডেড বাই এ। এখন এই ফর্মুলা থেকে কিন্তু আমরা দুটা রিলেশনশিপ, একটা হচ্ছে পি, এই এফ এটা উপরেই আছে, এটা আসলে ডিরেক্টলি প্রপোর্শনাল। পি ডিরেক্টলি প্রপোর্শনাল টু ফোর্স, প্রেশার ডিরেক্টলি প্রপোর্শনাল অন ফোর্স, আর প্রেশার ইনভার্সলি দ্যাট মিনস 1 ডিভাইডেড বাই এ। এইটা আসলে ডিরেক্টলি প্রপোর্শনাল কথাটা মানে হচ্ছে যখন প্রেশারের ভ্যালু ইনক্রিজ হয়, সাথে সাথে ফোর্সের ভ্যালু ইনক্রিজ হয়। আমরা অন্যভাবে বলতে পারি যে ফোর্স বাড়লে প্রেশারও বাড়ে, ফোর্স কমলে প্রেশারও কমবে। এটা হচ্ছে ডিরেক্টলি প্রপোর্শনাল। সেক্ষেত্রে আমরা আরেকটা হচ্ছে প্রেশার ইনভার্সলি প্রপোর্শনাল, কার সাথে, এরিয়ার সাথে, ইনভার্সলি প্রপোর্শনাল। এখন ইনভার্সলি প্রপোর্শনাল মানে কি, যখন এরিয়া কোথাও কমে প্রেশারটা বাড়ে, মানে একটা প্যারামিটার কমতেছে আর একটা প্যারামিটার বাড়তেছে। ডিপেন্ডেন্ট, প্রেশার কার উপর ডিপেন্ডেন্ট, এরিয়ার উপর। কিভাবে ডিপেন্ডেন্ট, ইনভার্সলি, অর্থাৎ একদিকে যদি বাড়ে আরেকদিকে কমবে। এটা প্রেশার নিয়ে কিছু টুকটাক কথা গেল। আর কিছু জিনিস, কমন কিছু প্রপার্টিজ আছে প্রেশারের, সেটা তো অবশ্যই মাথায় রাখতে হবে। সেই প্রপার্টিজগুলো জিস্ট কথাটা হচ্ছে যে এটা ইনক্রিজ এরিয়া, ইফেক্ট অন প্রেশার, মানে এরিয়া যদি আমরা চেঞ্জ করি প্রেশারের উপর কীরকম ইম্প্যাক্টটা পড়ে। ফোর্স যদি ইনক্রিজ করি প্রেশারের উপর কীরকম ইম্প্যাক্টটা পড়ে। এটা বুঝতে হলে এই ফর্মুলার রিলেশনশিপটা বুঝতে হবে। অ্যানাদার টপিক হচ্ছে প্রেশার ইন লিকুইডস। প্রেশারটা লিকুইডস এর ক্ষেত্রে আবার আলাদা একটা মেকানিজম ফলো করে। সেটার ফর্মুলা হচ্ছে পি ইকুয়ালস টু রো জি এইচ। এখানে রো হচ্ছে ওই যে লিকুইডের মধ্যে প্রেশারটা আমরা
চিন্তা ভাবনা করতেছি মেজার করা সেই লিকুইডের যে ডেনসিটি আছে সেটা। জি হচ্ছে এখানে গ্র্যাভিটি, আ মূলত গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন, এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু আমরা পাবো বা আমরা জানি। এইচ, হ্যাঁ, এইখানে মোস্ট সিগনিফিক্যান্ট, এখানে ইম্পোর্টেন্ট ফ্যাক্টটা হচ্ছে এইচ। এই এইচটা কোথায় কিভাবে? এইচ হচ্ছে আমরা এটা মূলত হাইট। আর যদি ওয়াটারের ক্ষেত্রে চিন্তা করি, আবার হাইটটাকে আমরা ডেপথও আ কনসিডার করতে পারি। এখন ব্যাপার হচ্ছে যে এই ডেপথ আর হাইট যাই বলি না কেন, এই এইচটা খুবই ইম্পোর্টেন্ট। কারণ এইখানে আমরা যদি একটা কন্টেইনার ড্র করি, এটা একটা সিলিন্ড্রিকাল যেকোনো কন্টেইনার, এখানে একটা পোরশনে উম আ এখানে একটা পোরশন হচ্ছে ওয়াটার আছে, আমরা এটা চিন্তা করি। ওইটা চিন্তা করলাম। এইখানে ড্র করলে, আচ্ছা এটা দেখা যাচ্ছে না, আমি একটু হোয়াইট করি তাহলে মনে হয় বোঝা যেতে পারে। হচ্ছে না। এনিওয়েজ, তো বাদ দিই। আম এখানে মনে করি এই পর্যন্ত হচ্ছে আমাদের কোনো একটা লিকুইড আছে। এখন এই লিকুইডের আ যে প্রেশারটা হবে, তো আমরা ধরলাম এই কন্টেইনারের বটমে আ কি ধরনের কতটুক প্রেশার ক্রিয়েটেড হবে। তো সেটার হাইট ধরলাম h। তখন এই h টা একটা ইম্পোর্টেন্ট প্যারামিটার। অন্য যা কিছু আছে ডেনসিটি ফিক্সড ওই লিকুইডের জন্য। গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন ফিক্সড কনস্ট্যান্ট। কিন্তু এখানে h টা যত বাড়বে তার প্রেশারও তত বাড়বে। এটা একটা ফ্যাক্ট। বাট কন্টেইনার কেমন শেপের হলো দ্যাট ডাজন্ট ম্যাটার। এখানে যদি কন্টেইনার যদি এমন হয়, আবার কন্টেইনারটা যদি এরকম হয়, কিন্তু তারা সেম অ্যামাউন্ট আছে, হাইটও সেম আছে, এই সেম, তাদের প্রেশারও সেম হবে। তাদের প্রেশার সেম হবে। কারণ প্রেশার ইন লিকুইড, এই লিকুইডের ক্ষেত্রে প্রেশারের একটা প্রপার্টি আছে, ইট ডাজ নট ডিপেন্ড অন দ্য শেপ অফ দ্য কন্টেইনার। এটা একটা ব্যাপার। বাট তখন কি হয়, হাইটটা আসলে কত সেটা ইম্পোর্টেন্ট। তো আমরা দেখি প্রবলেম সলভ করতে যাই, এটা একটু মাথায় রাখতে হবে যে শেপের উপর কিন্তু ডিপেন্ড করবে না, বাট হাইটের উপরে। এখন প্রবলেম হচ্ছে ওয়াটার, এটা ডেনসিটি দেওয়া আছে, ডেপথ দেওয়া আছে, ফাইন্ড প্রেশার ফর্মুলাতে বসায় দিতে হবে, বের করতে হবে। প্রবলেম অয়েলের ক্ষেত্রে এখানেও ডেনসিটি দেওয়া আছে, ডেপথ দেওয়া আছে, কম্পেয়ার ওয়াটারের সাথে কম্পেয়ার। তার মানে ফর্মুলা যেটা আছে P ইকুয়ালস টু রো জি এইচ, খুব ইজি দুইটা প্রবলেম, এটা পারা যাবে। এখানে বসালে আসবে এবং প্রেশারটা তখন আমরা, যেহেতু সবই এসআই ইউনিটে আছে, আমরা প্যাসকেল লিখে দিতে পারি সরাসরি। নেক্সট আসলে একটা প্রবলেম এখানে দেওয়াই আছে যে প্রেশার ইন লিকুইডস, আ এটা একটু আমরা পড়ে দেখি যে কি আছে, যে a large stone block is to be a part of a harbor wall. The block is supported beneath the surface of the sea by cable from a crane shows the block. এইটা তোমরা, এটা তো আছেই, এটা দরকার ভিডিওটা পজ করে নিজেরা সলভ করো, দেন অ্যান্সারটা মিলাও। আমি এখানে বুঝতে পারতেছি যে এটা একটা আসলে কি আছে, একটা ব্লক আছে এবং সেটা ক্রেন দিয়ে মো মোটামুটি এটা ঝুলানো আছে এবং সেই ব্লকটা আছে একটা সারফেস অফ মানে সি, যেকোনো একটা লিকুইড ওয়াটারের মধ্যেই আছে। এই ব্লকের যে উপরে যে আ টপ সারফেস, যেটা আমরা এখানে বলেছি যে কি দ্যা টপ ফেসের উপর কতটুক হাইট আছে এইচ দিয়ে সেটা বুঝায় দিছে। এখন ১ম নম্বরে যে কোয়েশ্চেনটা আছে সেটা বলছে কি যে দ্যা টপ ফেস অফ দ্যা ব্লক হ্যাজ অ্যান এরিয়া অফ 0.25 মিটার স্কয়ার, অর্থাৎ টপ ফেসের যে সারফেস এরিয়া আ সেটা দেওয়া আছে। এখন এই টপ ফেসের সারফেস এরিয়া আমরা কিভাবে বের করব সেটা একটু দেখি। আ সারফেস এরিয়া দেওয়া আছে, আমরা এখানে প্রেশারটা ক্যালকুলেট করব। তো এখানে ফোর্সটা কোথায়? হ্যাঁ, এইখানে ফোর্স দেওয়া আছে যে the force acting downwards on the top
face of the block due to the atmosphere and the depth of ace of water. এখানে due to বলে দুইটা কজ দেখাইছে, একটা হচ্ছে অ্যাটমসফিয়ার আর একটা হচ্ছে ডেপথ, ওই ডেপথের কারণে। তার মানে এখানে টোটাল ফোর্স এইটা কিন্তু একটা যে কোনো না একটা রেসপন্সিবল না, এই দুইটা ফ্যাক্টর এখানে রেসপন্সিবল। একটা হচ্ছে অ্যাটমসফেরিক প্রেশার, একটা হচ্ছে ডেপথ অফ ওয়াটার। সো এইখানে এটা মাথায় রাখতে হবে। তো 3.5 টাইমস 10 টু দি পাওয়ার 4 নিউটন। তো এখানে ক্যালকুলেশন করতে গেলে সেই ফর্মুলা P ইকুয়ালস টু এফ ডিভাইডেড বাই এ। তো আমাদের এফ এখানে অলরেডি গিভেন, কারণ আমরা এই ব্লকটা যখন দেখতেছি এটা তো ওয়াটারের কারণে তো একটা আছেই, আরেকটা আছে কি যে অ্যাটমসফিয়ারিক প্রেশারও তো আছে এখানে। যে অত কিছু দরকার নেই, এখানে তো সরাসরি বলাই আছে যে টোটাল ফোর্সটা কি আসলে 3.5 টাইমস হচ্ছে 10 টু দি পাওয়ার 4 নিউটন, আর নিচে আসবে এরিয়া। এরিয়াও এখানে দেওয়াই আছে 0.25 মিটার স্কয়ার। এখানে যে ভ্যালুটা আসবে ক্যালকুলেটর ইউজ করে সেটা হবে অ্যান্সার। তারপরে তারপরটা কি? প্রেশার ইন লিকুইডস ওয়ার্কড এক্সাম্পল। এইখানে আছে লার্জ স্টোন। আচ্ছা, এটা তো সেই স্যাম্পল আছে। প্রবলেম নাম্বার 2, এইখানে আবার অ্যাটমসফেরিক প্রেশার দেওয়া আছে। ওকে, এটা ওরা বলে দিছে। ক্যালকুলেট প্রেশার অন দ্য টপ ফেস অফ দ্য ব্লক ডিউ টু ডেপথ। আচ্ছা, একটার প্রেশার দেওয়া আছে, এখন ডেপথের কারণে যে প্রেশারটা শুধু সেটা বের করতে হবে। আমাদের তো এটা খুবই ইজি। অ্যাটমসফেরিক, আচ্ছা, টোটাল ফোর্স ছিল এইটা। তো সেই ক্ষেত্রে আমরা আগের যে অ্যান্সারটা পেয়েছি, সেখানে তো আমরা যে প্রেশারটা পেয়েছিলাম সেটা ২ টার ক্ষেত্রে পেয়েছিলাম। অ্যাটমসফেরিকের জন্য পেয়েছিলাম, ওয়াটারের জন্য পেয়েছিলাম ওই হাইটের কারণে। এখন শুধু ওই হাইটের জন্য আমরা বের করতে হবে। তার মানে কি আমাদের আ টোটাল যে প্রেশারটা আমরা আগের আ স্লাইডে পেয়েছি নাম্বার 1 কোয়েশ্চেন, সেখান থেকে এটাকে সাবট্রাক্ট করলেই তো পেয়ে যাব। তাহলে আগে কত পেয়েছিলাম সেই ভ্যালু থেকে এই এখনকার অ্যাটমসফেরিক প্রেশারের যে ভ্যালু এটা বাদ দিতে হবে। বাদ দিলে যেটা অ্যান্সার থাকবে ওইটাই হবে অ্যা আ এই নাম্বার 2 এর অ্যান্সার। আচ্ছা, নাম্বার 3 তে কি আছে? দ্যা ডেনসিটি অফ সি ওয়াটার ইজ এট, আচ্ছা ডেনসিটি দেওয়া আছে। এখন ক্যালকুলেট দ্যা ডেপথ। এই ক্ষেত্রে আমরা প্রেশার P ইকুয়ালস টু জানি রো GH। এখন আমরা ডেপথ বের করতে হবে। তার মানে এটা রিঅ্যারেঞ্জ করলে H আসে কি? H আসে হচ্ছে আ P ডিভাইডেড বাই রো আর হচ্ছে জি। তাহলে এইখানে ডেনসিটি অফ সি ওয়াটার ইজ এত, ক্যালকুলেট দ্য ডেপথ। এখন আমার এখানে প্রেশারটা কত হবে তাহলে? ডেনসিটি অফ সি ওয়াটার এত দেওয়া আছে। পি এর যে ভ্যালুটা আমরা পাবো এই সি ওয়াটারের ক্ষেত্রে, আমরা টোটাল ওই ফোর্স দিয়ে প্রথম নাম্বার 1 এ যে অ্যান্সারটা পেয়েছিলাম সেই পি এর ভ্যালুটা এখানে দিব। দিয়ে আর এখানে রো এর ভ্যালু তো গিভেন অলরেডি 10 20 কিলোগ্রাম। আচ্ছা, ইউনিট না দিই, এখানে টাইমস হচ্ছে জি এর ভ্যালু এখানে 10 তোমাদের এখানে বলে মেনশন করা থাকবে, 10 ধরবে না 9.8 ধরবে, এটা মেনশন করাই থাকবে। ইউজুয়ালি 10 কনসিডার করে হিসাব করা যেতে যায়। তো এই ফর্মুলা ইউজ করে যা অ্যান্সার আসবে এখানে তাই। তো এই ছিল কুইক রিভিউ। থ্যাংক ইউ। মোটামুটি এই টপিকের উপর ম্যাথমেটিক্যাল প্রবলেমের গুলো দেখালাম। আরো যা কিছু আছে একটু টেক্সট বুক ফলো করলে আশা করি ইজি হবে। থ্যাংক ইউ।